ওকে, তো চলেন আজকে আমরা ক্যামব্রিজ 13 এর টেস্ট 1টা করব। এটা হচ্ছে যে নিউজিল্যান্ড, আর আমরা মেইনলি আজকে ট্রু ফলসটা করব। আর আমাদের ট্রু ফলস করার স্টাইলটা হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল পড়ে কিছু ফাইন্ডিং ওয়ার্ডস খোঁজার চেষ্টা করব অ্যান্ড কিছু লোকেটিং ওয়ার্ডস কি হতে পারে, যেমন এই যে ওয়েবসাইট নিউজিল্যান্ড, এগুলো আমাদের খুঁজে বের করার জন্য। অ্যান্ড ফাইন্ডিং ওয়ার্ডস কোন, মানে কিওয়ার্ডস যেটা দিয়ে আমরা অ্যান্সার ধরবো, যে এগুলার উপর ডিপেন্ড করে আমাদের অ্যান্সারটা হবে। সো আমরা যদি ফার্স্ট অফ অল আমাদের যেটাই করে একদম সব দূরের থেকে যদি দেখলে যে জিনিসটাকে ভালো লাগে সেগুলো আগে দেখে নেওয়া উচিত। যেমন এখানে দেখেন 26% দেওয়া রয়েছে। সো এটা যে মানে যেখানেই দেখ আমরা কিন্তু ইজিলি পেয়ে যাব, তাই না? সো আমরা ফার্স্ট অফ অল মানে যে কোনো কোয়েশ্চেন টাইপ করার আগে প্যাসেজটা একটু ম্যাপ করে নেব। হ্যাঁ, সো আমাদের ইনিশিয়াল থিঙ্কিং হচ্ছে মানে প্যাসেজ ওয়ানের জন্য মেইনলি। সো প্যাসেজ ওয়ানের জন্য ইনিশিয়াল থিঙ্কিং হচ্ছে যে আমাদের প্রথম টাইপটা যেহেতু গ্যাপ ফিল, সো আমরা মেবি প্রথমের দিক থেকে গ্যাপ ফিল পাবো। অ্যান্ড দ্বিতীয় টাইপটা যেহেতু ট্রু ফলস, তাহলে আমরা পরের দিক থেকে ট্রু ফলস পাবো। এটা কি সব সময় সত্যি হবে না, অনেক সময় কি হয়, অনেক সময় পুরো প্যাসেজ জুড়ে আসে। বাট 80% জায়গায় অথবা 90% জায়গায় এই জিনিসটাই প্রযোজ্য, স্পেশালি আমাদেরকে পার্ট ওয়ানের জন্য। সো আমরা তার মানে আমাদের এই যে 8 থেকে 13 প্যাসেজের বাকি অর্ধেকে খুঁজবো। অ্যান্ড আমি এই জিনিসটা একটু প্রুফ করার জন্য এই 26%টা প্যাসেজের বাকি অর্ধেক থেকে একটু খুঁজে দেখি কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এই যে দেখেন চোখের সামনে অটোমেটিক্যালি 26 পড়ে গেছে। সো তার মানে এখানে যেহেতু 26 পড়ে গেছে, যে আমাদের এই মানে এই দিকের অর্ধেক থেকে এগুলা হচ্ছে মেবি আমাদের ট্রু ফলস নট গিভেন, এন্ড উপরের সব বাকিটুকু কি হচ্ছে আমাদের গ্যাপ ফিল। সো এরকম করে আমরা একটু হচ্ছে ম্যাপ করে নেওয়ার চেষ্টা করব, যে কি দিছে না দিছে অথবা কোথায় কোনটা আসতেছে। আচ্ছা, এটা হচ্ছে ক্যামব্রিজ 13 এর টেস্ট 1। একটু বইটা বের করে মিউট করেন ফার্স্ট। আচ্ছা, একটু মিউট করেন আপনি। আচ্ছা, সো আমরা বুঝতে পারছি যে কোথায় থেকে আসতেছে, এগুলা আমরা ধারণা পাইলাম। সো এখন আমরা চলেন পড়ে কিছু ফাইন্ডিং ওয়ার্ডস নেই, কিছু কিওয়ার্ডস নেই। এখানে বলছে যে দ্য ওয়েবসাইট www.newzealand.com এইমড, আচ্ছা, সো এইম হচ্ছে লক্ষ্য। এই যে আমাদের এইম টু প্রোভাইড রেডিমেড ইন্টারিয়ার্স অ্যান্ড প্যাকেজেস ফর ট্রাভেল কোম্পানিজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট। আচ্ছা, সো আমরা যে জিনিসগুলো দেখছিলাম, সো আমাদের যে জিনিসগুলো দেখছিলাম ওর মধ্যে মানে কোনোটাই নেই, তাই না? সো আমরা যে আপনাদের চার্ট মার্ট দিছিলাম ওটার মধ্যে কোনোটাই নেই। সো কোনো কিছু না থাকলে আমরা মেইনলি ফোকাস করব কোনটাকে, ভার্বটাকে, তাই না? সো ভার্ব কোনটা, এই যে এইমটা হচ্ছে আমাদের ভার্ব। সো চলেন আমরা এই জিনিসটাই লক্ষ্য করব যে দ্য ওয়েবসাইট www.newzealand.com এইমড, সো তাদের লক্ষ্যটা কি ছিল, লক্ষ্য করেছিল, তাদের মেইন লক্ষ্যটা ছিল টু প্রোভাইড রেডিমেড। আচ্ছা, রেডিমেড মানে কি? রেডিমেড হচ্ছে আমাদের অলরেডি তৈরিকৃত, তাই না? সো অলরেডি মানে যেটা তৈরি করা হয়ে গেছে তাকে রেডিমেড বলে। তো তার মানে যে এই নিউজিল্যান্ড ওয়েবসাইটটার এইম ছিল, লক্ষ্যটা ছিল প্রোভাইড করা সো রেডিমেড, যেটা যেটা অলরেডি রেডি করা আছে ওই রকম ইন্টারিয়ার্স অ্যান্ড প্যাকেজেস দেয়া। কাদের জন্য? ফরমানের জন্য, ট্রাভেল কোম্পানিজ এবং ইন্ডিভিজুয়াল ট্যুরিস্টদের জন্য। সো আমরা মিনিং কিভাবে করব, উল্টার দিক থেকে। সো এই যে ট্রাভেল কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল ট্যুরিস্টদের জন্য কি হচ্ছে কি দেয়া হবে, যে রেডিমেড মানে অলরেডি তৈরিকৃত ইন্টারিয়ার্স অ্যান্ড প্যাকেজেস দেয়া হবে। সো এটা কাদের লক্ষ্য ছিল? এটা নিউজিল্যান্ড.com ওয়েবসাইটের লক্ষ্য ছিল। অ্যান্ড আমাদের এখন তার মানে দেখতে হবে যে তাদের লক্ষ্যটা কি ছিল। এখানে বলছে যে তাদের লক্ষ্যটা ছিল রেডিমেড দেয়া। সো আচ্ছা, রেডিমেড ইন্টারিয়ার্স এবং প্যাকেজেস দেয়া। সো আমাদের যদি দেখেন, যদি অন্য ওরা বলে যে ওদের লক্ষ্যটা অন্য কিছু ছিল, আর ধরেন রেডিমেড বলছে, ওরা যদি বলে যে আমাদের তৈরি করতে হবে, তৈরি করে
করে নিতে হবে, তাহলে কি হয়ে যাবে, অ্যান্সারটা ফলস হয়ে যাবে। অথবা তাদের এইমটা ধরেন এই যে নিউজিল্যান্ডের এইম বলছে আছে কি করা, যে রেডিমেড ইন্টারারিস এবং প্যাকেজেস প্রোভাইড করা, ওখানে গিয়ে যদি দেখেন না তাদের এইমটা ছিল অন্য কিছু জিনিস। সো আমাদের এই এইমটা কি, এইমটাই দেখতে হবে। সো এইমটা কি, এই যে যেটা আছে ওইটাই নাকি এর সাথে কন্ট্রাডিক্ট করে, এর সাথে কন্ট্রাডিক্ট করলে কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, অ্যান্ড এইটাই হলে ট্রু হয়ে যাবে। অ্যান্ড এক্স্যাক্টলি যদি না বলে যে আমাদের এই ওয়েবসাইটের লক্ষ্যটা কি, তাহলে আমরা মেইনলি নট গিভেনটা দিব। অ্যান্ড 9 নম্বরটা দেখেন, বলছে যে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মোস্ট। আচ্ছা, এটা ইজি লাগবে কারণ আমাদের মিলে গেছে কিওয়ার্ডের সাথে। কোনটা হবে আমাদের কিওয়ার্ড বলেন তো? মোস্ট। ইয়া, মোস্ট। So, আমাদের বলছে যে it was found that most visitors started searching on the website by geographical location. আচ্ছা, সো এটা পাওয়া গেছে যে মোস্ট ভিজিটরস, মোস্ট মানে কি বেশিরভাগ। সো বেশিরভাগ ভিজিটররা স্টার্টেড মানে শুরু করেছিল সার্চিং অন দা ওয়েবসাইট। সো ওই ওয়েবসাইটে সার্চ করা শুরু করেছিল বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। সো আমাদের লেখা আছে যে বেশিরভাগ মানুষরা, বেশিরভাগ ভিজিটরসরা শুরু করেছিল ওই আছে সার্চ করা ওই ওয়েবসাইটটাতে জিওগ্রাফিক্যাল লোকেশনের মাধ্যমে। সো আপনি দেখবেন যে এই যে এই জিওগ্রাফিক্যাল লোকেশনের মাধ্যমে যে সার্চ করতেছে, সার্চ করা যে শুরু করছে, এটা বেশিরভাগ মানুষ শুরু করছে মোস্ট ভিজিটরস নাকি অল্প কিছু ভিজিটরস? সো মানে মোস্ট মানে কি মেজরিটি। সো বেশিরভাগ ভিজিটরস স্টার্ট করেছিল না কম ভাগ ভিজিটরস স্টার্ট করেছিল, নাকি লেস ভিজিটরস, নাকি লেস পিপুল, নাকি লেস টুরিস্ট? এটা দেখবেন। আমরা আজ কি দেখবো, যে বেশিরভাগ ভিজিটরস নাকি কম ভাগ ভিজিটরস কি করেছিল, স্টার্ট করেছিল এই যে সার্চ করা ওই ওয়েবসাইটটাকে বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। সো আমাদের মেইনলি কি হবে, মোস্ট ভিজিটরস না লিস্ট ভিজিটরস, এই মোস্ট লিস্ট দিয়েই অ্যান্সারটা ধরে দেবো ইনশাল্লাহ আমরা। এবার ভাইয়া একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। যদি জিওগ্রাফিক্যাল লোকেশন এটা যদি না দেয়া থাকে বা এই সম্পর্কে তথ্য না দেওয়া থাকে, তাহলে কি আমরা ওই যে ওইটার উপরেই ডিপেন্ড করবে মোস্ট ভিজিটরস? উম, আচ্ছা, এগুলা এরকম খুবই কম থাকে, হ্যাঁ। কারণ মেইনলি দেখবেন যে এগুলা জিনিস যে থাকে না এরকম কিছু না। এন্ড দেখবেন যদি জিওগ্রাফিক্যাল লোকেশন না থাকে তখন দেখবেন যে এই মোস্ট লিস্টের কথাও নাই। সামটাইমস নট গিভেন এমন ভাবে তৈরি করে যে ওর সম্পর্কে কোনো প্রকার তথ্যও থাকে না, এরকম ভাবে নট গিভেন পাওয়া যায়। বাট মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে এগুলা ওয়ার্ডকে চেঞ্জ করে না। এই যে জিওগ্রাফিক্যাল লোকেশন এগুলা কি সব মানে বায়োলজিক্যাল টার্ম, সো এগুলা কি চেঞ্জ করে না, এগুলা চেঞ্জ করে না। সো আমাদের মেইনলি মানে কাজ করতে হবে কোনগুলা নিয়ে, যে মোস্ট লিস্ট আমাদের কিওয়ার্ড নিয়ে। সো কিওয়ার্ড আপনারা যাই ধরা পারেন, আস্তে আস্তে আমরা যে ক্লাসগুলা দেখতে দেখতে একটা প্রপার একটা ধারণা চলে আসবে আস্তে আস্তে। সো তখন ইনশাল্লাহ এমনি হবে। এবার 10 নম্বর বলছে যে অ্যাকর্ডিং টু রিসার্চ। সো রিসার্চ অনুসারে এটা বাদ। এই যে দেখেন যে আমাদের স্ট্যাটিস্টিক্স, তাই না, আমরা যেরকম রাইটিং এ যেগুলা দিই, 26% অফ ভিজিটর স্যাটিসফ্যাকশন ইজ রিলেটেড টু দেয়ার অ্যাকোমোডেশন। আচ্ছা, সো আমাদের মেইনলি এখানে তো এরকম কিছু কিওয়ার্ড নেই। সো আমাদের এই যে ইজ রিলেটেড কিসের সাথে, মেইনলি ভার্বটাই আমরা দেখি। যে এখানে বলছে যে 26% অফ ভিজিটর স্যাটিসফ্যাকশন। সো আমাদের এই ভিজিটর স্যাটিসফ্যাকশনের 26%টা হচ্ছে রিলেটেড টু দেয়ার অ্যাকোমোডেশন। সো আমরা জাস্ট দেখবো যে এই 26% স্যাটিসফ্যাকশনটা কিসের সাথে রিলেটেড, অ্যাকোমোডেশনের সাথে নাকি ট্রাভেলের সাথে নাকি হচ্ছে কি বলা যায় অন্য কোনো বিজনেসের সাথে। সো আমাদের এই স্যাটিসফ্যাকশনটা, এই 26% স্যাটিসফ্যাকশন মানে স্যাটিসফ্যাকশনটা কিসের সাথে রিলেটেড, মানে অ্যাকোমোডেশনের সাথে যদি বলে 26% তাহলে কি ট্রু, আর যদি বলে যে ট্রাভেলিং এর সাথে 26% তাহলে কি হয়ে যাবে, অ্যান্সারটা ফলস। আবার যদি কম্বাইন্ড বলে যে ও মানে দুই তিনটা একসাথে বললো, দুই তিনটা মিলে 26% বললো, তাহলে কি হয়ে যাবে, তাও অ্যান্সার কি হয়ে যাবে, ফলস। এন্ড আমাদের যদি সাপোজ 26%ও দেয়া থাকে, আর ধরেন আহ, কি বলা যায় যে স্যাটিসফ্যাকশনও দেয়া থাকে, কিন্তু ওই মানে স্যাটিসফ্যাকশনের কথা বলা থাকলো, কিন্তু এটা কিসের সাথে রিলেটেড, 26% যে স্যাটিসফ্যাকশন এটা কিসের সাথে রিলেটেড, এটা যদি এক্স্যাক্টলি না বলে দেয় তাহলে নট গিভেন দিতে পারবো আমরা। এবার 11 নম্বর
কোনটা? স্যাটিসফ্যাকশন কিওয়ার্ড হবে না? আহ, না, মানে স্যাটিসফ্যাকশনটা রিলেটেড কিছুর সাথে, এটাই কিওয়ার্ড হবে। যে সাব, একটু মিউট করেন, শ শ শব্দ হচ্ছে আপনাটা থেকে। 26% অফ ভিজিটর স্যাটিসফ্যাকশন, এই স্যাটিসফ্যাকশনটা ইজ রিলেটেড, সো মানে সম্পৃক্ত, কিসের সাথে সম্পৃক্ত? এই 26% যে স্যাটিসফ্যাকশনটা আছে, যেটা কিসের সাথে আছে সম্পৃক্ত? বলছে যে অ্যাকোমোডেশনের সাথে। আমরা যদি গিয়ে যদি দেখি ট্রাভেলের সাথে, অ্যান্সার ফলস। আমরা যদি দেখি অ্যাকোমোডেশন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, আরো অন্য 4-5টা মিলে যদি বলে যে 26%, তাও অ্যান্সারটা ফলস। আমরা যা দেখবো জাস্ট সোলিলি 26% স্যাটিসফ্যাকশনটা অ্যাকোমোডেশনের উপরে নির্ভর করে কিনা। ঠিক আছে। এবার 11 নম্বর বলছে যে ভিজিটর্স টু নিউজিল্যান্ড লাইক টু বিকাম, আচ্ছা, ইনভলভ ইন দ্য লোকাল কালচার। সো আমাদের এখানে যেহেতু আমাদের কোনো প্রকার ওই কিওয়ার্ড গুলা নাই, সো মেইনলি কি দেবো, যে ভার্ব। ভার্ব কোনটা? লাইক। সো পছন্দ করে কি করে না। আচ্ছা, লাইক। আচ্ছা, সেইটাই, যে আমরা জাস্ট দেখবো যে ভিজিটর্স, টুরিস্টও বলতে পারে, টু নিউজিল্যান্ড। সো নিউজিল্যান্ডের যে ভিজিটর্স গুলা লাইক টু বিকাম, যে লাইক, আচ্ছা, লাইক অ্যান্ড যে এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ এর মধ্যে পড়ে। তো আমরা যে আপনাকে একটা লিস্ট দিছিলাম না, ওই যে কিওয়ার্ড গুলার, ওখানে কিন্তু পজিটিভ নেগেটিভ বলতে কিছু ছিল। তো এইটা দেখেন, এখানে কিন্তু একটা কি পজিটিভ নেগেটিভের কথা চলে আসছে। যেমন এখানে বলছে যে ভিজিটর্স, নিউজিল্যান্ডের ভিজিটর্সরা পছন্দ করে আছে ইনভলভ হইতে আছে লোকাল কালচারে। সো এরা বলছে যে পছন্দ করে, এন্ড ওখানে যদি বলে অ্যাভয়েড করে, হেট করে, ডিসলাইক করে, তাহলে কি পজিটিভটাকে নেগেটিভ করে দিল, তাহলে অ্যান্সারটা অটোমেটিক্যালি ফলস হয়ে যাবে। বুঝতে পারছি কি? সো আমাদের এটা কিন্তু যে পজিটিভ নেগেটিভ এর মধ্যে পড়ে। আমরা জাস্ট দেখব যে এই যে এই নিউজিল্যান্ডের ভিজিটররা এই যে লোকাল কালচার, ওখানে লোকাল কালচারের নামটা বলে দিতে পারে, তাই না? সেটা ম্যাটার করে না। আমরা জাস্ট দেখব যে ইয়ে আছে, ওরা ইনভলভ হতে পছন্দ করে, ভালোবাসে, মানে এনজয় ফিল করে, হ্যাপি ফিল করে, নাকি হেট করে, ডিসলাইক করে, অ্যাভয়েড করে, ইরিটেট ফিল হয়। সো এগুলা জাস্ট দেখবো আমরা। যদি পজিটিভ বলে ট্রু, যদি কন্ট্রাডিক্ট করে নেগেটিভ বলে, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? ফলস। অ্যান্ড সাপোজ যদি ভিজিটরের কথা বলে, কিন্তু ও আছে লোকাল কালচারের কথাও বলবে, ভিজিটরের কথাও বলবে, কিন্তু এইটা বলবে না যে আচ্ছা ওরা কি পছন্দ করে নাকি হেট করে, ওদের ফিলিংসটা, ওদের ওই ফিলিংসটা যখন বলবে না, তখন আমরা কি দিয়ে দিব? নট গিভেন। বুঝতে পারছে কি? একটু কেউ কথা বলেন, জি একটু ভাই। রোবোটিক জি লাগতেছে। ভাইয়া বুঝতে, আচ্ছা, হ্যাঁ বুঝতে। এবার 12 নম্বরটা বলছে যে ভিজিটর্স লাইক স্টেইং ইন স্মল হোটেলস, আচ্ছা, ইন দ্য নিউজিল্যান্ড রেদার দেন ইন লার্জার ওয়ান। আচ্ছা, এবার বলেন কিওয়ার্ডটা কোনটা আমাদের ওই সূত্রের সাথে মিলে গেছে? কোনটা? আনলাইকলি। না, ভাইয়া আনলাইকলি রেদার দেন, লাস্টেরটা না, লাস্টেরটা না, 12টা আপু, 12 নম্বরটা। ইয়েস, রেদার দেন। রেদার দেন। জাস্ট খালি আমরা রেদার দেন খুঁজবো। এখানে বলছে যে ভিজিটর্স লাইক স্টেইং ইন স্মল হোটেল, সো ওরা পছন্দ করে স্মল হোটেলে থাকতে রেদার দেন লার্জার ওয়ান। সো তার মানে ওরা পছন্দ করে ছোটটাকে বড়টার চেয়ে বেশি ছোটটাকে পছন্দ করে। এন্ড ওখানে যদি আমরা দেখি যে বড়টাকে বেশি পছন্দ করে ছোটটার চেয়ে, জাস্ট খালি এটা দেখবো যে ভিজিটররা থাকতে পছন্দ করে কোনটাতে, ছোটটাতে বেশি, মানে কম্প্যারিজনটা থাকতে হবে যে কোনটার তুলনায় কোনটাতে বেশি থাকতে পছন্দ করে। হ্যাঁ, সো এখানে বলছে ভিজিটর্স লাইক করে স্মল হোটেলে থাকতে নিউজিল্যান্ডে রেদার দেন লার্জার ওয়ান। সো বড়গুলার চেয়ে ছোটগুলাতে ওরা বেশি পছন্দ করে। এন্ড আমরা গিয়ে যদি দেখি যে বড়গুলাতে বেশি পছন্দ করে ছোটগুলার চেয়ে, তাহলে অ্যান্সারটা ফলস হয়ে যাবে। সো এই বিপরীতমুখী হলে অ্যান্সারটা ফলস হয়ে যাবে। এন্ড জাস্ট সিম্পলি, জাস্ট ধরেন না যে হোটেল মোটেলের কথা থাকলো, কি মানে মানে ভিজিটর স্টে করে এগুলার কথাও বললো, কিন্তু ওরা মানে কোনটাকে বেশি লাইক করে এগুলা যদি না বলে, যে স্মল হোটেলে বেশি পছন্দ করে না বিগ হোটেলকে বেশি পছন্দ করে, কোনটাকে বেশি পছন্দ করে, এই কম্প্যারিজনটা যদি না থাকে, অটোমেটিক্যালি নট গিভেন।
বুঝতে পারছি কি আমরা 100 নট গিভেন দিয়ে দেব। আর যদি আমরা দেখি যে জাস্ট খালি যদি কম্প্যারিজনটা পাই দেখবো যে কম্প্যারিজন যদি অর্ডার মেনটেন করে ট্রু, কম্প্যারিজনটা যদি ডিসঅর্ডার করে তাহলে ফলস। এইটুকুই। এই যে এরকম দেন আলা কোয়েশ্চেন খুবই সুন্দর লাগে করতে। আচ্ছা ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ আচ্ছা, যদি কম্পারিজনটা সেম থাকে তাহলে তো ট্রু, আর হ্যাঁ যদি ডিসঅর্ডার থাকে তাহলে ফলস, হ্যাঁ। আর যদি দুইটাই থাকে যে লার্জ আর হইছে স্মল বাট কম্পারিজন করে নাই তাহলে তো নট দিবেন না? আহ, আচ্ছা, সো সাপোজ হ্যাঁ তাও নট গিভেন যদি বলে যে উম, ধরেন কিন্তু ওইরকম দেয়া থাকে না ইদার। আচ্ছা, আর একটা কথা বলি যে এই দেন আলাগুলা মেইনলি নট গিভেন হয়। ফার্স্ট অফ অল এটা 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 ভুয়া কথা, মেইনলি নট গিভেন হয়, এটা ভুয়া কথা, বাট মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে নট গিভেন হয়। কিন্তু ওরা ওইরকম কথা খুবই কম বলে। যে আমাদের অবশ্যই কম্প্যারিজনটা ম্যাটার করে, কিন্তু আপনি যেরকম বললেন না ওইরকম সার্কামস্টেন্স খুবই কম পাবেন আপনি, ইভেন পাবেনই না। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর আমাদের মেইনলি যে দেনটা জাস্ট খালি দেখবো যে কোনটা বেশি, এন্ড এটা নট গিভেন হয়, এটা কোনো এসব বাতিল কথাবার্তা। আমরা জাস্ট প্যাসেজে যা পাবো তাই আমরা পড়ে অ্যান্সার নেব, কোনো ট্রিক্স মিক্স আমাদের দরকার নেই। Wait. আচ্ছা, এবার লাস্টলি বলছে যে 13 নম্বর বলছে যে মেনি ভিজিটর্স ফিল অনুভূত করে যে ইট ইজ আনলাইকলি দ্যাট, এই যে আনলাইকলিটা আমাদের একটু কিওয়ার্ড, যেটা অসম্ভব, মানে এটা অথবা সম্ভাবনা খুবই কম যে দে উইল রিটার্ন টু নিউজিল্যান্ড আফটার দেয়ার ভিজিট। আচ্ছা, এটার মানে কি? এর মানে হচ্ছে যে মেনি ভিজিটার্স ফিল, সো অনেক ভিজিটার্স মনে করে, অনুভূত করে যে ইট ইজ আনলাইকলি দ্যাট, এটা অসম্ভব যে দে উইল রিটার্ন টু নিউজিল্যান্ড, সো তারা আবার নিউজিল্যান্ডে ফিরে আসবে আফটার দেয়ার ভিজিট। সো তার মানে ওই নিউজিল্যান্ডে একবার ভিজিট করার পরে তারা যে আবার নিউজিল্যান্ডে আসবে, এটা ইজ আনলাইকলি মানে প্রায় অসম্ভব। ঠিক আছে, সো আনলাইকলি মানে প্রায় অসম্ভব। সো আমরা বাংলাটা বুঝতে পারছি যে নিউজিল্যান্ডে ভিজিট করার পরে ও যে আবার নিউজিল্যান্ডে আসবে এটা প্রায় অসম্ভব। সো আমরা জাস্ট যদি দেখব যে আচ্ছা নিউজিল্যান্ডে ভিজিট করার পরে ওরা যদি বারবার আসতে চায় তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? ফলস, তাই না? অ্যান্ড যদি নিউজিল্যান্ডে একবার ভিজিট করার পরে কোনো ডিসঅ্যাডভান্টেজের কারণে অথবা কোনো খারাপ দিক টিকের কারণে ওরা যদি জাস্ট খালি একবারই আসতে চায়, যদি আর রিটার্ন আবার নিউজিল্যান্ডে না আসতে চায়, তাহলে অ্যান্সারটা কি হয়ে যাবে? ট্রু। বুঝতে পারছি কি? হ্যালো। জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, তো এখানে বলছে যে ওরা নিউজিল্যান্ডে একবার ভিজিট করার পরে ওরা মানে 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 ভিজিট করার পরে আবার যে নিউজিল্যান্ডে আসবে, ধরেন আমি এক জায়গায় ভিজিট করেছি, ওখান থেকে চলে আসছি, আমি যে আবার ওখানে যাব এটা বলছে ইজ আনলাইকলি মানে অসম্ভব প্রায়। সো ওখানে রিটার্ন যাওয়া প্রায় অসম্ভব। তার মানে আমরা দেখবো যে আচ্ছা নিউজিল্যান্ডে যাওয়ার পরে মানুষরা কি ওখানে আবার বারবার যাইতে চায়, তাহলে অ্যান্সারটা ফলস হয়ে যাবে। এন্ড যদি সাপোজ কোনো একটা কারণে যদি ওরা না যাইতে চায়, ধরেন যে ওখানে আর যাবে না, কোনো ডিসঅ্যাডভান্টেজ, কোনো খারাপ কথাবার্তা, যে ওখানে আর পছন্দ হয় না, যদি না যাইতে চায়, তাহলে কি হয়ে যাবে? অ্যান্সারটা কিন্তু তখন ট্রু হয়ে যাবে। বুঝতে পারছি কি? ট্রু ট্রু কিভাবে হবে, ফলস কিভাবে বলে হবে এটা তো বললাম, এখন নট গিভেন কিভাবে হবে। সো নট গিভেন হবে যদি না বলে যে ওরা যে আচ্ছা ভিজিট করার পরে ওরা কি আবার রিটার্ন আসতে চায় কি না চায়, এগুলা যদি না বলে তাহলে নট গিভেন। সেই কোয়েশ্চেনটার অবশ্য অনেকে বাংলা বোঝে না, সেই কারণে আমি আরেকবার বলি। সো মেনি ভিজিটর্স ফিল, সো অনেক ভিজিটররা অনুভূত করে অথবা মনে করে অথবা ভাবে যে ইট ইজ আনলাইকলি, এটা অসম্ভব যে দে উইল রিটার্ন টু নিউজিল্যান্ড, যে তারা রিটার্ন করবে নিউজিল্যান্ডে। রিটার্ন মানে কি আবার ফিরে যাওয়া, রিটার্ন টু নিউজিল্যান্ড আফটার দেয়ার ভিজিট। সো তাদের একবার ভিজিট করার পরে তারা যে আবার নিউজিল্যান্ডে যাবে এটা ইজ আনলাইকলি মানে এটা প্রায় অসম্ভব। সো আমরা জাস্ট দেখবো যদি ওখানে বলা থাকে যে একবার মানুষ যদি ভিজিট করে
তারপরে ওর বারবার নিউজিল্যান্ডে যাইতে মন চাইবে, তার মানে এটা বললে কি হয়ে যাবে, অ্যান্সারটা ফলস হয়ে যাবে। কারণ এখানে বলছে অসম্ভব আর ওখানে বলছে যে বারবার যাইতে মন চায়, তাহলে ফলস হয়ে যাবে। এন্ড ওখানে যদি সাপোজ যে একবার নিউজিল্যান্ডে ভিজিট করার পরে ওখানে কিছু ধরেন সাপোজ ডিসঅ্যাডভান্টেজ ড্রব্যাকস এর কথা বললো, যে ওইটার কারণে সাপোজ মানুষ আর যাইতে চায় না, সো মানুষ বেশিরভাগ মানুষ আর ওখানে ঘুরে যেতে চায় না, সো তখন আমরা কি নিতে পারবো, অ্যান্সারটা ট্রু নিতে পারবো। জাস্ট খালি আমরা দেখবো যে নিউজিল্যান্ডে ভিজিট করার পরে তারা কি আবার বারবার ওখানে যাইতে চায় নাকি ওখানে আর যাইতেই চায় না। সো এই জিনিসটাই দেখবো যে যাইতে চায় কি চায় না। যদি যাইতে চায় তাহলে অ্যান্সারটা ফলস, এন্ড যদি যাইতে না চায় অ্যান্সারটা ট্রু। এন্ড যদি এক্স্যাক্টলি না বলা থাকে যে তাদের ভিজিটের পরে তারা যাইতে চায় কি না চায়, এটা যদি এক্স্যাক্টলি না দেয়া থাকে তাহলে নট গিভেন। আমরা কি বুঝতে পারছি কোয়েশ্চেন গুলা, কি বুঝতে পারছি আমরা? আমি আমি এটাতে জি বেশি ভাইয়া, বুঝতে এটাতে পারছি। বেশি টাইম দেই কেন, কারণ ওইটা তো জাস্ট আপনার পরে হালকা মানে বের করে নেয়া, কিন্তু মেইনলি এখানে অনেক ওয়ার্ক করতে হয়। এগুলা যদি আপনার যখন স্ট্রং হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনি অ্যান্সার পাবেন। সো আমাদের কমন থিঙ্কিং অনুযায়ী আমাদের এই ট্রু ফলস কোন দিক থেকে খুঁজবো, লাস্টের দিক থেকে, তাই না? সো যে এই লাস্টের দিক থেকে। এন্ড আমরা যদি আর একটু শিওর হয়ে যাই, সো এই যে এখানে আমাদের লাস্টের অ্যান্সারটা হচ্ছে ইয়োর ওয়ার্ডস। সো ইয়োর ওয়ার্ডসটা কোথায় আমরা একটু দেখি, আর যে কোটেশনের মাঝখানে যেটা থাকে এটা কখনো চেঞ্জ হয় না, হ্যাঁ। সো ইয়োর মানে কোটেশনের মাঝখানে যেগুলা থাকে সেগুলা চেঞ্জ হয় না। সো আপনারা এই যে দেখেন ইয়োর ওয়ার্ডস, দেখছেন কি ইয়োর ওয়ার্ডস এখানে আসে। সো তার মানে এই সব দিক থেকে আমাদের আসছে। আমরা এখন দেখি এর কিছু ফাইন্ডিং ওয়ার্ডস কি ছিল। এর ফাইন্ডিং ওয়ার্ড ছিল যে প্যাকেজেস অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট অ্যান্ড ইন্টারিস অ্যান্ড নিউজিল্যান্ড ডট কম। সো নিউজিল্যান্ড ডট কম কে জাস্ট খালি ওয়েবসাইটও কিন্তু বলা যায়, ঠিক আছে। আমরা জাস্ট একবার পরিচয় দিয়ে দিলে পরের বার ওয়েবসাইটও জাস্ট বলা যায়। সো আমাদের এই যে ইন্টারিস অ্যান্ড প্যাকেজেস দেখি কোথায় আছে। হুম, আচ্ছা, তো এইদিকে আমাদের ইয়োর ওয়ার্ড ছিল, তার মানে নিচের দিকে হবে। অ্যান্ড এই যে ইন্টারিস অ্যান্ড ট্রাভেল প্যাকেজ, সো আমরা পেয়ে গেছি, আমাদের ফাইন্ডিং ওয়ার্ডস হয়ে গেছে। এখন কি চাইছে আমরা একটু দেখে নিই। এই যে দা ওয়েবসাইট, দা ওয়েবসাইট মানে কিন্তু নিউজিল্যান্ড, হ্যাঁ, আর কিছু না। এবার কোয়েশ্চেনটাতে আমরা আর একবার আসি, যে বলছে যে দা দা ওয়েবসাইট, আচ্ছা ওয়েবসাইটটা জাস্ট খালি আপনি ওয়েবসাইটে ধরে নেন, এই যে www.newzealand, এটা পড়ার দরকার নেই। সো দা ওয়েবসাইট এইমড, সো তা আমাদের ওয়েবসাইটটা এইম মানে লক্ষ্য করেছিল টু প্রোভাইড, মানে তাদের মেইন লক্ষ্যটা ছিল টু প্রোভাইড করা মানে দেয়া, কি দেয়া, রেডিমেড ইন্টারারিস অ্যান্ড প্যাকেজেস। সো ওর মেইন লক্ষ্যটা ছিল রেডিমেড, যেটা অলরেডি অগ্রিম তৈরিকৃত ইন্টারারিস অ্যান্ড প্যাকেজেস দেয়া। সো প্রোভাইড মানে কি দেয়া। সো আমাদের ওদের লক্ষ্য ছিল রেডিমেড ইন্টারারিস এবং প্যাকেজেস দেয়া ফর ট্রাভেল কোম্পানিজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যুরিস্ট। সো ট্রাভেল কোম্পানিজ এবং ইন্ডিভিজুয়াল ট্যুরিস্টদের জন্য রেডিমেড ইন্টারারিস এবং প্যাকেজেস দেয়াটাই তাদের লক্ষ্য ছিল। আর আমরা যদি দেখি তাদের লক্ষ্য অন্য কোনো কিছু ছিল, অথবা যেখানে রেডিমেড বলছে আর ওখানে যদি বলে আহ, তৈরি তৈরি করে নিতে হবে, অথবা অন্য কি অন্য কিছু বলে, তাহলে আমরা কি ফলস নিয়ে নিতে পারবো। আমরা জাস্ট দেখবো যে তাদের এইমটা কি ছিল, তাদের এইমটা, গোলটা কি ছিল। চলেন দেখি। এই যে এখান থেকে দেখেন দা, আচ্ছা, দ্য ওয়েবসাইট ওয়াজ সেট আপ, আচ্ছা একটু টাইম দিচ্ছে তারপরে আমি বলে দেবো অ্যান্সারটা। আচ্ছা, অ্যান্সারটা কি পারছি আমরা? ওকে, হয়েছে অ্যান্সার সামিয়াপুর।
আচ্ছা চলেন আমরা দেখি, অ্যান্সারটা হবে ফলস। কেন ফলস হবে একটু দেখি। বলছে যে দ্য ওয়েবসাইট ওয়াজ সেট আপ টু অ্যালাউ, সো ওয়েবসাইটটাকে সেট আপ করা হয়েছিল টু মানে জন্য, কিসের জন্য, অ্যালাউ করার জন্য, বোথ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড ট্রাভেল অর্গানাইজেশন টু ক্রিয়েট, আচ্ছা টু ক্রিয়েট ইন্টারিস অ্যান্ড ট্রাভেল প্যাকেজেস টু সুট দেয়ার ওন নিডস অ্যান্ড ইন্টারেস্ট। সো টু ক্রিয়েট মানে কি, টু ক্রিয়েট মানে তৈরি করে নেয়া। সো তার মানে আমাদের ওই ওয়েবসাইটটা সেট আপ করা হয়েছিল অ্যালাউ করার জন্য ইন্ডিভিজুয়াল এবং ট্রাভেল অর্গানাইজেশনকে, টু ক্রিয়েট মানে তৈরি করে নেয়া কি, ইন্টারিস অ্যান্ড ট্রাভেল প্যাকেজেস টু স্যুট দেয়ার ওন নিডস অ্যান্ড ইন্টারেস্ট। সো তাদের চাহিদা এবং ইন্টারেস্ট অনুযায়ী মানে ক্রিয়েট করে নেওয়ার জন্য আর কি করা হয়েছিল, আমাদের এই ওয়েবসাইটটা সেট আপ করা হয়েছিল। বাট এখানে বলা হয়েছে যে ওই ওয়েবসাইটটা সেট আপ করা হয়েছিল, তাদের এইমটা ছিল প্রোভাইড করা রেডিমেড, বাট না, তাদের এইমটা, এত পরিমাণ নয়েজ আসে, একটু সরি, ওয়েট। হ্যালো, আচ্ছা নয়েজ কি দেখেন তো আসতেছে কিনা অতিরিক্ত। না ভাইয়া, ঠিকই তো আছে। আচ্ছা, আচ্ছা আমরা কোথায় ছিলাম আচ্ছা জানি? ভাইয়া, ওই যে এটার কিওয়ার্ড দিয়ে ওই যে 2 নাম্বার প্যাসেজে পাইলাম। কিওয়ার্ড না, এটা কিওয়ার্ডে যে এই ওয়েবসাইট না, এই যে এখানেও দেখেন ওয়েবসাইটে লেখা আছে, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট মানে তো নিউজিল্যান্ড.কম। শোনেন আমরা কি করে, এই যে আমরা গতকাল দেখাইছিলাম না, গতকাল না কিছুদিন আগে দেখাইছিলাম যে প্রথমে বলছে যে ক্যানেডিয়ান স্পেসিফিক রেলওয়ে। সো ক্যানেডিয়ান স্পেসিফিক রেলওয়ে প্রথমে ওর ফুল দিয়ে দেয়, যখন প্রথমবার বলে ও সম্পর্কে ফুল পরিচয় দিয়ে যায়। তারপরে পরের থেকে কি বলছে, তারপরে থেকে সিপিআর বলছে জাস্ট, পরে থেকে আর ক্যানেডিয়ান স্পেসিফিক রেলওয়ে বলে না, তারপরে থেকে জাস্ট সিপিআর বলছে। সো তেমনি আমাদের এই যে এখানে প্রথমে মনে করেন আমাদের নিউজিল্যান্ড সম্পর্কে যে মানে এই ওয়েবসাইটের নাম বলে দিছে, এটা জাস্ট একটা ওয়েবসাইট। সো ওয়েবসাইটের ফুল নাম কি, যে নিউজিল্যান্ড.কম। এই নিউজিল্যান্ড.কম যা এই ওয়েবসাইটও তাই, বোঝা গেল কি। এন্ড আমাদের এই দিক থেকে যে কেন হবে না এটা আমরা প্রথমেই বুঝাইছি, যে আমরা ফাইন্ডিং করে নিছি, যে আমাদের ক্লাসটা আপনি একটু শুরুতে ঢুকলে মেবি বুঝতে পারতেন যে আমাদের কিভাবে ফাইন্ডিং করতে হয়। সো এগুলা আমরা সুন্দর করে খুঁজে নিছি, মানে ওই সিস্টেমগুলো দেখাইছিলাম। এন্ড আমাদের জাস্ট খালি যে ইগুলা, মানে যে ওয়েবসাইটটা যা, এন্ড যে নিউজিল্যান্ড.কম সেম, ঠিক আছে, জাস্ট খালি রেফারিং করছে, নাথিং এলস। এখন বুঝতে পারছেন কি আপনার যে এই নিউজিল্যান্ড কেন ওখান থেকে হবে না। এন্ড এখানে কিন্তু এই যে আমাদের ইন্টারিস এন্ড প্যাকেজেস এখানে আছে। এখন একটু বলেন তো। জি, আমি ওইখান থেকে খুঁজছিলাম। আহ, আচ্ছা বিষয় না। আচ্ছা তাহলে এটা কি পারছি আমরা ফলস। এখানে বলছে যে ওই ওয়েবসাইট ওয়াজ সেট আপ, মানে সেট আপ করা হয়েছে
টু মানে জন্য, টু অ্যালাউ করার জন্য, মানে এটাই আর কি এইম। সো অ্যালাউ করার জন্য বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড ট্রাভেল অর্গানাইজেশন টু ক্রিয়েট মানে তৈরি করে নেওয়ার জন্য, টু ক্রিয়েট ইন্টারারিস অ্যান্ড ট্রাভেল প্যাকেজেস। সো ইন্টারারিস এবং ট্রাভেল প্যাকেজেসটা তৈরি করে নেওয়ার জন্য তাদের নিজস্ব কি স্যুট নিডস এবং ইন্টারেস্ট, তাদের নিজস্ব চাহিদা এবং ইন্টারেস্ট অনুসারে তৈরি করে নেওয়ার জন্য এই ওয়েবসাইটটা সেট আপ করা হয়েছিল। বাট ওখানে বলা হয়েছে যে আমাদের এই ওয়েবসাইটটা সেট আপ করা হয়েছিল, তাদের লক্ষ্যটা ছিল রেডিমেড দেয়া, রেডিমেড ইন্টারারিস এবং প্যাকেজেস। কিন্তু না, আমরা দেখলাম যে না, ওরা রেডিমেড দিচ্ছে না, ওরা ওরা ওই নিউজিল্যান্ড এই যে ওয়েবসাইটটা সেট আপ করা হয়েছে যে তোমাদের নিজস্ব চাহিদা মতো তোমরা তৈরি করে নাও, কিন্তু এখানে বলছে রেডিমেড দিবে, ওখানে বলছে তৈরি করে নাও। সো দ্যাটস ওয়াই একদম কন্ট্রাডিক্ট করছে, এ কারণে অ্যান্সারটা আর কি ফলস হয়ে গেছে। আচ্ছা, এবার বলছে যে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মোস্ট ভিজিটর্স স্টার্টেড সার্চিং অন দ্য ওয়েবসাইট বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। অ্যান্সারটা না পারলে আপনাদের পিটানি দেব, জাস্ট খালি আপনারা দেখেন যে কি খুঁজবেন। আমাদের ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মোস্ট ভিজিটর, বেশিরভাগ ভিজিটর শুরু করেছিল সার্চ করা ওই ওয়েবসাইটটা জিওগ্রাফিক্যাল লোকেশন এর মাধ্যমে। তো আপনি দেখবেন যে বেশিরভাগ ভিজিটর স্টার্ট করেছিল খোঁজা, নাকি কম ভাগ ভিজিটর্স, বেশিরভাগ না কম ভাগ? এবার খুঁজেন, তারপরে থেকে বলেন। এই যে অন দা ওয়েবসাইট, ওকে। মিথিলা আপু দিছে নট গিভেন, সামিয়া আপু নট গিভেন। ওকে, আচ্ছা। সো আমাদের অ্যান্সারটা কি হবে? নট গিভেন হবে। কেন নট গিভেন হবে? যে এখানে ছিল যে আম, বেশিরভাগ ভিজিটর্স স্টার্ট করেছিল সার্চ করা ওই ওয়েবসাইটটাকে বাই জিওগ্রাফিক্যাল লোকেশন। আমরা জাস্ট দেখবো যে বেশিরভাগ মানুষ না কম ভাগ মানুষ, সো বেশিরভাগ ভিজিটর্স না কম ভাগ ভিজিটর্স, জাস্ট ওইটা। সো আমরা যদি দেখি এখানে অন দা ওয়েবসাইট, সো ওই ওয়েবসাইটে ভিজিটররা পারে সার্চ করতে ফর অ্যাক্টিভিটিস নট সোলিলি বাই জিওগ্রাফিক্যাল লোকেশন বাট অলসো বাই পার্টিকুলার নেচার অফ দ্য অ্যাক্টিভিটি। অনেক কথাই আছে, দেখেন এখানে আমাদের ভিজিটরের কথা আছে, সার্চের কথা আছে, জিওগ্রাফিক্যাল লোকেশনের কথা আছে। বাট আমাদের Not ওয়েট solely ওয়েট 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 geography. ওয়েট আমি একটু বোঝাই নেই, একটু ওয়েট। সো আমাদের একটু দেখেন এই ওয়েবসাইটটাতে আমাদের কি আছে, ভিজিটরসও আছে, সার্চও আছে, হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশনও আছে, সবই আছে। কিন্তু আমাদের লাগতোটা কি, যে আমাদের লাগতো যে আচ্ছা বেশিরভাগ ভিজিটরস, বেশিরভাগ ট্রাভেলার্স কে সার্চ করা শুরু করেছিল নাকি কম ভাগ? এখানে বলছে যে সার্চ করতে পারে, যে ওই ওয়েবসাইটে ভিজিটররা সার্চ করতে পারে, কিন্তু আমাদের এটা বলার নাই যে বেশিরভাগ ভিজিটররা শুরু করেছিল সার্চ করা নাকি কম ভাগ ভিজিটরস। সো এই দুইটার কম্প্যারিজন যেহেতু নাই, সেই কারণে আমাদের অ্যান্সারটা কি হয়েছে, নট গিভেন। সো মিথিলাপুর মনে হয় কোয়েশ্চেনটা ছিল এখানে যে নট সোলিলি মানে কি। সো এই নট সোলি মানে নট সোলিলি মানে নট অনলি। সো আপনি নট সোলিলি মানে শুধুমাত্র, সো আপনি অনলি ধরে নেন। সো নট অনলি বাট অলসো বলেন না, ওই নট সোলিলি বলতে পারেন, স্পিকিং এটা ইউজ করেন, তাহলে একটু বেটার মার্ক পাবেন। সো যে ধরেন ওই বলছে যে ভিজিটর ক্যান সার্চ ফর অ্যাক্টিভিটিস, ভিজিটররা সার্চ করতে পারে, খুঁজতে পারে অ্যাক্টিভিটিসটা, শুধু নট অনলি ধরেন। সো নট অনলি বাই জিওগ্রাফিক্যাল লোকেশন বাট অলসো বাই দ্য পার্টিকুলার নেচার অফ দ্য অ্যাক্টিভিটি। সো শুধুমাত্র এটাই নয়, আরো ওইটাও পারে। সো এটাও পারে ওইটাও পারে, কিন্তু আমাদের লাগতো যে আচ্ছা বেশিরভাগ ভিজিটর স্টার্ট করেছিল না কম ভাগ ভিজিটর স্টার্ট করেছিল। সো এক্স্যাক্টলি যেহেতু আমাদের ওই কম্প্যারিজন নাই যে বেশিরভাগ ভিজিটর নাকি কম ভাগ ভিজিটর, এখানে জাস্ট বলছে ভিজিটর,
বেশি না কম এটা বলে নাই, এই কারণে নট গিভেন। সো আমরা বুঝছি কি অ্যান্সারটা। এন্ড আমাদের কি, আচ্ছা আমি কিন্তু যে এতদিন ধরে যেগুলা দেখাচ্ছি সবগুলাতে কিন্তু আমাদের এই স্ট্রাকচার মিলেই যাচ্ছে। সো এগুলা যে রিলায়েবল এটা কি আমরা বুঝতে পারতেছি এখন, যে আমাদের স্ট্রাকচারটা, মানে সরি আমাদের এই রুলস গুলা একটু বলেন। জি জি আচ্ছা ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা একটু যেখানে এই স্টপ করে আমি যে আবার লিংক দিচ্ছি, কেটে যাবে এখন। আচ্ছা তাহলে আমরা যদি ওইটা বুঝে থাকি, আচ্ছা ওইটা কি বুঝছে একটু বলেন তো, 9 নম্বরটা আমাদের। জি সামি আপু মিথিলা আপু অলরেডি অ্যান্সারও দিছিল। আমাদের এই যে রাব্বি ভাইয়া কি বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আমি ফার্স্টে ভাবছিলাম কি নট স্লোলি মানে একা না, অনেক ও বেশি। তারপরে না, নট সোনলি মানে, মানে যে নট অনলি আর কি, এক কথায় শুধুমাত্র, নট সোনলি মানে শুধুমাত্র। সো মানে খুঁজতে পারবে শুধুমাত্র এটা না, ওই ওইটাও খুঁজতে পারবে এরকম আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা একটু মিউট করি। এবার 10 নম্বরটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু রিসার্চ, আচ্ছা 26% অফ ভিজিটর স্যাটিসফ্যাকশন ইজ রিলেটেড টু দেয়ার অ্যাকোমোডেশন। সো আমাদের এই স্যাটিসফ্যাকশনটার 26% রিলেটেড কিসের সাথে? অ্যাকোমোডেশনের সাথে। চলেন দেখি কার সাথে কি। আচ্ছা, তো আমরা যে দিসের থেকে পড়ে, আচ্ছা অ্যান্সার কি পারছেন আপনারা? ওটা কি ফলস হবে? উম ওকে, আচ্ছা বলে অ্যান্সারটা ফলসই হবে, রিজনটা আমি বলে। জাস্ট দেখেন, মানে এখানে কম্বাইন নিছে, জাস্ট কিছু না। এই দেখেন এখানে কি বলছে যে
দিস ইজ ইম্পর্টেন্ট অ্যাজ মানে যেহেতু রিসার্চ দেখিয়েছে যে অ্যাক্টিভিটিস আর দ্য কি ড্রাইভার অফ ভিজিটর স্যাটিসফ্যাকশন। সো ভিজিটর স্যাটিসফ্যাকশনের মূল জিনিসটা হচ্ছে অ্যাক্টিভিটি, যেটা হচ্ছে কন্ট্রিবিউট করে 74%। সো তার মানে অ্যাক্টিভিটিটা 74% আমাদের কন্ট্রিবিউট করে। সো আমাদের এটার দরকার নাই। আমাদের দেখবো যে 26%-এ মানে 26%টা নিয়ে মেল কথা, যে হোয়াইল ট্রান্সপোর্ট মানে হোয়াইল মানে অন্যদিকে এখানে নিছে। সো হোয়াইল ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাকোমোডেশন অ্যাকাউন্ট ফর মানে হিসাব করা হয় যে মানে কি দ্য রিমেইনিং মানে অবশিষ্ট 26%। সো আমাদের ওখানে বলছিল জাস্ট সোলিলি অ্যাকোমোডেশনের কথা বলছিল, শুধুমাত্র অ্যাকোমোডেশন 26%, বাট এখানে দেখলাম যে আচ্ছা এখানে ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাকোমোডেশন, সো যৌথভাবে কম্বাইন্ডলি অ্যাকাউন্ট ফর যোগ করা হয় দ্য রিমেইনিং 26%। সো তার মানে আমরা বুঝতে পারলাম যে না, এখানে অ্যান্সারটা ফলস হবে, কারণ এটা কি বলছে যে 26% স্যাটিসফ্যাকশনটা রিলেটেড অ্যাকোমোডেশনের সাথে না, 26% না, কারণ কারণ দুইটা মিলে 26%। সো দুইটা মিলে যেহেতু 26%, তার মানে আমাদের এই অ্যাকোমোডেশনে 15 হতে পারে, 20 হতে পারে, কমও হতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা যেহেতু 26% বলতে পারতেছি না, এটা ফলস। সো বুঝতে পারছি কি আমরা? আচ্ছা ভাইয়া, যদি ট্রান্সপোর্ট যদি না থাকতো তাহলে তাহলে তো 100%, ট্রু 100% ট্রু, 100% ট্রু। বুঝতে পারছি, মানে ট্রান্সপোর্ট আর অ্যাকোমোডেশন মিলে 26, আর হ্যাঁ, কোশ্চেনে বলছে কি শুধু অ্যাকোমোডেশন হ্যাঁ, 26। শুধু অ্যাকোমোডেশন 26। সো আমরা ডিরেক্ট তো বলতে পারবো না। আচ্ছা, এবার পরেরটাতে কি যাব একটু বলেন তো, কোনো কোয়েশ্চেন আছে এটাতে? না ভাইয়া, পরেরটা হচ্ছে আচ্ছা, যেতে। আচ্ছা, এবার বলছে যে ভিজিটর্স টু নিউজিল্যান্ড লাইকলি আচ্ছা লাইক টু বিকাম ইনভলভ ইন দ্য লোকাল কালচার। আচ্ছা, তো লোকাল কালচারে ওরা ইনভলভ হতে পছন্দ করে কি করে না? জাস্ট পছন্দ করে, ভালোবাসে, লাইক করে, না ডিসলাইক করে, হেট করে, ইরিটেট ফিল করে? এই জিনিসটা দেখেন। এই যে দা মোর থেকে পড়তে থাকেন। এই যে দা মোর দেখে তো মনে হচ্ছে যে আমাদের ওই স্ট্রাকচার দা মোর দেখছেন তো, ভালো ভালো রাইটাররা স্ট্রাকচার ইউজ করে। সো আমরা অবশ্যই ইউজ করব। আচ্ছা, আমরা কি অ্যান্সারটা পারছি? না পারলে আমরা দেখি। তো চলেন কি বলছে দেখি। যে ইট হ্যাজ অলসো বিন ফাউন্ড দ্যাট, যেটা আরো পাওয়া গেছে যে ভিজিটর্স এনজয়, সো এনজয় আচ্ছা কালচারাল অ্যাক্টিভিটি, আচ্ছা অ্যাক্টিভিটিস মোস্ট। সো ভিজিটর্সরা কিন্তু এনজয় করতেছে কালচারাল অ্যাক্টিভিটিস মোস্ট হোয়েন দে আর ইন্টারেক্টিভ, যখন তারা ইন্টারেক্টিভ, সাচ অ্যাজ ভিজিটিং। এটা কি ম্যারে, এটার কোনো বাংলা মিনিং নেই, এটার মিনিংটা বলে দিচ্ছে যে মিটিং গ্রাউন্ড। এই ম্যারের মানে হচ্ছে মিটিং গ্রাউন্ড। তার বলছে যে টু লার্ন অ্যাবাউট ট্রেডিশনাল মাউরি লাইফ। সো তার মানে আমাদের এটার দ্বারা কি সম্পূর্ণ প্রথমে বলছে ভিজিটররা এনজয় করে কালচারাল অ্যাক্টিভিটিস মোস্ট ওয়ান দে আর ইন্টারেক্টিভ। সো সাস অ্যাজ উদাহরণস্বরূপ একটা বলে দিচ্ছে যে টু লার্ন অ্যাবাউট ট্রেডিশনাল মাউরি লাইফ। সো এগুলার কথা আমাদের বলে দিছে। সো তার মানে ওরা কি আছে করতেছে না, জাস্ট পছন্দ করতেছে না, আমাদের হু কিন্তু তাই বলছে। যে বলছে ভিজিটর্স টু নিউজিল্যান্ড লাইক টু বিকাম ইনভলভ
ইন দ্য লোকাল কালচার। সো লোকাল কালচারে ইনভলভ হতে পছন্দ করে। সো ওরা যে লোক যে মাউরি কালচারে ভিজিট করতে পছন্দ করে অ্যান্ড এনজয় করে লোকাল কালচার, সবই কিন্তু এখানে দেয়া আছে। সো এখানে অ্যান্সারটা ট্রু হবে। বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, না বুঝতে পারলে আমরা আরেকবার পড়বো। এটা জি। আচ্ছা ভাইয়া, লোকাল কালচার আর হইছে কালচার, এটা কি? আচ্ছা, প্রথমে কালচারাল অ্যাক্টিভিটিস বলছে, আর এই যে মাউরি, যে কোথায় মাউরি লাইফ মানে তো এগুলাকে। আর আচ্ছা, লোকাল মানে কি? লোকাল মানে লোকাল কাকে বোঝায়? নেটিভ। এক কথায় এই যে নিউজিল্যান্ডে সাপোজ আপনি গেলেন, সো ওখানকার অধিবাসী ওখানকার নেটিভ। সো এখানে যেহেতু নিউজিল্যান্ডের মানে যাওয়ার পরে মানে ওখানে ভিজিট করার পরে এগুলার কথা বলতেছে, so তার মানে তো অবশ্যই লোকাল। সো জি ওখানে ভাইয়া, বুঝতে পারছি। মানে লোকাল কখন বলবো? সাপোজ আপনি ধরেন আচ্ছা, পাবনাতে সাপোজ ভিজিট করলেন, সো আপনি এখানে যারা আছে সবাই লোকাল। সো তার মানে যে নিউজিল্যান্ডে ভিজিট করার পরে ওখানে যারা আছে সবাই লোকাল। সো ওখানে যে মাউরি আছে, মাউরির কালচারটাও লোকাল কালচার। বুঝতে পারছে কি? এন্ড এখানে লোকাল কালচার বলছে, ওখানে কালচারের নাম বলে দিছে ডিরেক্ট মাউরি। সো আমরা মানে কি কয় যে ট্রুতে এরকম আর কি প্যারাফেস গুলা করে, এন্ড ফলস এবং নট গিভেন অটো ধরা যায়। সো এখন কি বুঝতে পারছি এটা আমরা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, সামি আপু, মিথিলা আপু। জি বুঝছি। আচ্ছা, এবার জি। 12 নম্বরটা দেখেন, ভিজিটর্স লাইক স্টেইং ইন স্মল হোটেলস, আচ্ছা, ইন নিউজিল্যান্ড রেদার দেন ইন লার্জার ওয়ান। সো আমাদের এই কম্প্যারিজনটা দেখেন, ওরা কোনটাতে বেশি পছন্দ করে? কোনটাতে বেশি পছন্দ করে? জাস্ট কম্প্যারিজন। আচ্ছা, এটার অ্যান্সার কি আমরা পারছি? এটার অ্যান্সার হবে আমাদের নট গিভেন হবে। কারণ আমাদের জাস্ট খালি কি ছিল, আমাদের কি চাইছিল দেখেন, এখানে বলছে যে উম, যে ওরা বলছে যে ওরা ছোট হোটেল গুলাতে মানে থাকতে পছন্দ করে বড় গুলার থেকে। আমরা জাস্ট দেখবো যে কোনটাতে বেশি পছন্দ করে, ছোট গুলাতে বেশি না বড় গুলাতে বেশি। এই কম্প্যারিজনটা দেখলে আমরা অ্যান্সার পাবো, আদারওয়াইজ নট গিভেন। সো এখানে বলছে যে মেনি লং হল ট্রাভেলার্স এনজয়, আচ্ছা, লার্নিং সাচ এক্সপিরিয়েন্স, আচ্ছা, which provide them আচ্ছা with stories to take home to their friends and family। আচ্ছা, এটা আমাদের যে মাওরি কালচারের কথা নিয়ে এতটুকু বললো। ইন অ্যাডিশন, অধিকন্তু, ইট অ্যাপিয়ার্স দ্যাট visitors to New Zealand don't want to be one of the crowd। সো ওরা এক কথায় ক্রাউডে থাকতে চায় না, and find activities that involve only a few people। সো মানে এমন অ্যাক্টিভিটি খোঁজে যেগুলা খুবই কম মানুষ নিয়ে, আচ্ছা, স্পেশাল অ্যান্ড মিনিংফুল। ওকে, সো আমরা সবই পেলাম। এখানে তো এখানে হোটেল মোটেল থাকার কথা তো কিছুই পাওয়া যাচ্ছে না। মানে মানে ছোট এবং বড় তো দূরের কথা, আপাতত হোটেলই পাওয়া যায় নাই। সো আমরা আরেকটু পরে
So, it could be argued that New Zealand is not a typical destination. আমাদের সাধারণ গন্তব্য না। নিউজিল্যান্ড ইজ আ স্মল কান্ট্রি উইথ ভিজিটর ইকোনমি, কম্পোস্ট মানে গঠিত মেইনলি অফ স্মল বিজনেসেস। ওটার অ্যান্সার কি হবে আমাদের? নট গিভেন হবে। আমাদের কি বলছে যে ওরা ছোট হোটেলে থাকতে পছন্দ করে না বড় হোটেলে থাকতে পছন্দ করে? তো এরকম কোনো কম্প্যারিজন পাইছি আমরা? সবাই বলেন তো। যেহেতু পাই নাই, অটোমেটিক্যালি এটাকে নট গিভেন। ও এখানে মিথিলা আপু এবং কিরা আছে আমাদের সামিয়া আপু অ্যান্সার অলরেডি নট গিভেন দিছেন। সো আমরা মেবি বুঝতে পারছি, তাই না? আমাদের নট গিভেন ধরতে খুবই ভালো লাগে না ইদানিং? খুবই কিন্তু ভালো লাগে। ট্রু হোক আর ফলস হোক, নট গিভেন সবচেয়ে সেরা। আচ্ছা, এবার আমরা লাস্টের টুকুতে যাই। এবার বলছে যে many visitors feel it is unlikely that they will return to New Zealand after their visit. আচ্ছা, এটা একটু টাফ আছে, আপনারা না পারলে সমস্যা নেই, এটা আমি কোনো মাইন্ড করব না। সো জাস্ট তাও ট্রাই করেন, না পারলে আমি বুঝাই দিচ্ছি। হালকা হালকা প্রবলেমও আছে অবশ্যই কোয়েশ্চেনটাকে, তাও আমি বুঝাই দেবো। সো মেনি ভিজিটররা অনুভূত করে যে এটা অসম্ভব যে তারা নিউজিল্যান্ডে একবার যাওয়ার পরে আবার নিউজিল্যান্ডে যাবে দ্বিতীয়বার। এটা প্রায় অসম্ভব এটা আর কি। সো যে এখান থেকে পড়েন। আচ্ছা, ইট জেনারেলি থেকে পড়তে থাকেন। মেইনলি যে বিকজ অফ থেকে পড়লেও হবে, তা পড়েন আপনারা। আচ্ছা, ফলস ফলস দিচ্ছে সবাই। উম, আচ্ছা এটা হয় না আর কি আপনাদের। আচ্ছা, ফলস নিছেন কেন, একটু রিজনটা বলেন সবাই। ভাই এখানে এটা দেওয়া আছে ফর লঙ্গার, আমি এটা দেখতে দেখতে আ- আচ্ছা, ভাইয়া এটা ট্রু হবে। হ্যাঁ, আচ্ছা রিজনটা বলেন। ভাইয়া কারণ এখানে বলছে কি ওয়ান্স ইন আ লাইফ ভিজিট, মানে হয়েছে কি একটা, মানে 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 এখানে ওটা না, মানে সারা জীবনে একবার ভিজিট করার মতো, যে সারা জীবনে একবার ভিজিট করার করবেন। মতো। হ্যাঁ, তো আমি বুঝাই দিচ্ছি। এটা দেখেন, বলছে যে বিকজ অফ দ্য লং হল ফ্লাইট। আচ্ছা, লং হল ফ্লাইট মানে কি, যে অনেক সময় লাগে যে ফ্লাইটে, তাকে কি লং হল ফ্লাইট বলে। সো এই মানে অনেক সময় ধরে যে ফ্লাইটের জন্য তো কি হয়, মোস্ট ভিজিটর স্টে ফর লঙ্গার। সো বেশিরভাগ ভিজিটর্স বেশি দিন থাকে, অ্যাভারেজ 20 দিনের মতো থাকে। অ্যান্ড ওয়ান টু সি, এবং দেখতে চায় অ্যাজ মাচ অফ দ্য কান্ট্রি অ্যাজ পসিবল। সো কান্ট্রিটাকে যত বেশি তত দেখতে চায়। আচ্ছা, অন হোয়াট ইজ অফেন সিন অ্যাজ ওয়ান্স ইন আ লাইফ টাইম ভিজিট। তার মানে যে এটাকে মানে হোয়াট ইজ সিন মানে এটাকে ভাবা হয় অথবা বিবেচনা করা হয় যে সারা জীবনে যে একবার ভিজিটের মতো। সো ওয়ান্স ইন আ লাইফ টাইম ভিজিট মানে যে আপনি সারা জীবনে যেখানে জাস্ট একবার ভিজিট করবেন সেটাকে বলে ওয়ান্স ইন আ লাইফ টাইম ভিজিট। সো তার মানে মানে আপনি যেহেতু সারা জীবনে একটিবার ভিজিট করতে যাচ্ছেন, সো যেটাকে বিবেচনা করা হয়, তার মানে সারা জীবনে একটিবার ভিজিট করা মানে তার মানে কি ওরা কি ওখানে আবার দ্বিতীয়বার ঘুরে যাবে না। সো তার মানে যে মেনি ভিজিটার্স ফিল ইট ইজ আনলাইকলি দ্যাট দে উইল রিটার্ন টু। আচ্ছা, তারা মানে দে উইল রিটার্ন টু নিউজিল্যান্ড। আচ্ছা, নিউজিল্যান্ডে মানে ঘুরে আবার যে ব্যাক যাবে এটা আনলাইকলি। সো আনলাইকলি কে ওরা কি বলছে যে
ওয়ান্স ইন আ লাইফ টাইম ভিজিট মানে কি সারা জীবনে একবার ভিজিট করার মতো, মানে আপনি সারা জীবন যেখানে একবারই যাবেন সেখানে বলে যে ওয়ান্স ইন আ লাইফ টাইম। সো যেহেতু ওয়ান্স ইন আ লাইফ টাইম তার মানে কি একবারই যেখানে মানে ওখানে যেহেতু যাবে, সো তার মানে হচ্ছে মেনি ভিজিটররা মনে করে ওখানে আবার মানে ঘুরে যাওয়া এটা আনলাইকলি, অসম্ভব। সো এটা যদি আপনারা ভুল করেন সমস্যা নাই, এটা একটু টাফ ছিল, বাট মোস্ট অফ দ্য টাইম এরকম কোনো কোয়েশ্চেন থাকে না। সো এসব ভাই এটা তো ট্রু হবে। ট্রু হবে, ট্রু। আপনারা যে ফলস বলছেন মানে ফলস ভাইয়া এটা হবে। ফার্স্টের দিক দিয়ে পড়লে মনে হয় কি ফলস, যখন একদম হ্যাঁ, লাস্টে ফুল স্টপ পর্যন্ত পড়ি যে ওয়ান্স ইন আ লাইফ, তারপরে মনে হয়েছে এটা ট্রু। হ্যাঁ, এটা নিয়ে মাথা ব্যথা ওয়ান্স করো। ইন আ লাইফ মানে হচ্ছে আনলাইকলি না? হ্যাঁ, ওয়ান্স ইন এ লাইফ মানে না, আনলাইকলি মানে প্রায় অসম্ভব এরকম, কিন্তু ওয়ান্স ইন এ লাইফ টাইম মানে আপনি সারা জীবনে একবার, সো মানে সারা জীবনে একবার করা যে জিনিসটা, সো ওয়ান্স ইন আ লাইফ টাইম। সো ওয়ান্স ইন আ লাইফ টাইম মানে কি সারা জীবনে একবার ভিজিটের মতো, এরকম আর কি। সো সারা জীবনে যেহেতু নিউজিল্যান্ডে একবার ভিজিট করার মতো, তার মানে সারা জীবনে একবার, তার মানে কি ওরা যে আবার রিটার্ন যাবে এটা অসম্ভব হয়ে গেল না? ধরেন আমি যদি বললাম যে নিউজিল্যান্ডে ভিজিট করছেন আপনি কি ওয়ান্স ইন আ লাইফ টাইম, তার মানে আপনার জীবনে জাস্ট একবারই ভিজিট মানে করছেন, সো তার মানে কি আপনি যে ওখানে ঘুরে গেছেন এটা কি অসম্ভব হয়ে গেল না? সো এই পার্সপেক্টিভ থেকে অ্যান্সারটা ট্রু নেওয়া হয়েছে এখানে। সো এইটা আপনারা যদি না পারেন, কোনো কোনো আমার এখানে নাই, আহ, মানে কোনো আপনাদের উপরে কি বলবো, বাংলা পাচ্ছি না, থাক, বাদ দেন। চলেন তাহলে, এটা আপনারা ভুল হলে কোনো সমস্যা নাই, কারণ এই কোয়েশ্চেনটা আর কি এরকম জাস্ট 2-3টা কোয়েশ্চেন আছে যেগুলো আর কি 9 ব্যান্ডের থিঙ্কিং দিয়ে আর কি একটা সলভ করা লাগবে, সো এগুলা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। সো আমরা জাস্ট খালি আপনাদের রেগুলার স্টাইলে থাকলে আপনাদের মোস্ট অফ দা টাইম হয়ে যাবে, বিষয় না। এন্ড আমরা যে স্টাইলগুলো শিখাইছি ওগুলা দিয়েই মেইনলি করে দেওয়া যাবে। এন্ড দিন শেষে আমরা কি বুঝলাম, দিন শেষে আমরা বুঝলাম যে এই যে ট্রুটাই কঠিন, আমাদের কিন্তু নট গিভেন দুইটা আমরা দেখছি যে মানে ঝড়ের গতিতে উড়াই দিছেন, ফলস উড়াই দিছেন। ট্রু কঠিন কেন, ট্রুকে প্যারাফ্রেজ করে দ্যাটস ওয়াই ট্রু কঠিন। আচ্ছা, আরেকটা কথা বলি যে সামটাইমস নট অলওয়েজ, সামটাইমস সময় না থাকলে একটু ট্রিক্স ফলো করতে পারেন, বাট এটা রিকমেন্ড করব না নাওয়াডেজ, এটা এখন আর অ্যাপ্লাই হয় না, আগে হয়তো। যেমন আমাদের যদি দেখে, এই যে আমাদের 12 নম্বর ছিল নট গিভেন, আমাদের 9 নম্বর ছিল নট গিভেন, তারপরে 11 নম্বর ছিল ট্রু, আমাদের 10 নম্বর ছিল ফলস, 8 নম্বর ছিল ফলস। সো দুইটা ট্রু, সরি, একটা ট্রু, দুইটা নট গিভেন, দুইটা ফলস। সো তার মানে আমরা যেটা ল্যাকিং দেখতে পাচ্ছি, সো সেটা আমরা আচ্ছা মানে অ্যান্সার দিয়ে দিতে পারি আমরা যদি অন্যগুলোতে শিওর থাকি, হ্যাঁ। কিন্তু এটা মানে এখন মেইনলি এরকম হয় না, বাট আগে মেইনলি এরকম হতো যে সাপোজ 6টা থাকলে দুইটা ট্রু, দুইটা ফলস, দুইটা নট গিভেন, এরকমই মোস্ট অফ দ্য টাইম দিত। বাট নাওএডেজ রিসেন্ট এক্সাম গুলাতে এই স্ট্রাকচার গুলা ফলো করতেছে না, ওরা টানা 3-4টা নট গিভেন, সরি ফলস দিয়ে দিচ্ছে, তার মানে 3টা ট্রু দিচ্ছে টানা, এরকম যাতে আপনারা স্টুডেন্টরা যাতে খুবই ঘাবড়ে যায়। সাপোজ আপনি অ্যান্সার সহজ দিবে, বাট মানে এমন ভাবে দিবে সাপোজ টানা 3টা ফলস, ওইটা দেখে আপনার মানে মানে ভয়ে শরীরে ঘেমে যাবে, যেটা এরকম আর হয় নাকি? কিন্তু ওইটাই হবার কথা, কিন্তু আপনি জাস্ট ওই কনফিউশনে তখন ওই টানা ফলস 3টা না দিয়ে মধ্যে 1 আর 2টা ট্রু অথবা নট গিভেন নিয়ে নেবেন। সো এটা আমাদের করা যাবে না, হ্যাঁ। মেন এক্সামে আমরা পড়ে যা বুঝবো তাই দিয়ে দেবো, টানা 3টা নট গিভেন আসলে 3টাই নট গিভেন, ট্রু আসলে 3টাই ট্রু। বুঝতে পারছেন কি? স্পেশালি নাও ডেস এটা হচ্ছে। আর ব্রিটিশ, ভাইয়া এটা কি ধরেন মানে 5টা থাকলো, 5টার ভিতরে কি মানে সবগুলাই ট্রু দিলে তো আর হবে না? না না না, মানে তিনোটাই তো মিক্স হবে কম বেশি। হ্যাঁ কম বেশি মিক্স থাকবে, বাট মানে ওটা না, আমাদের যে একটা ধারণা থাকে না যে সাপোজ যে প্রথম 3টায় ট্রু হবে না, এরকম একটা থিঙ্কিং থাকে না। ধরেন সাপোজ প্রথম 3টায় ট্রু, আপনার দেখেই মনে হবে না এটা তো হওয়া উচিত না, এটা আমি ভুল গেছে, কিন্তু নাওডেস এমন হচ্ছে, এটা আমি বললাম। সো মেন এক্সামে যায় ঘাবড়াই যায় না, সো আপনি জাস্ট পড়ে যা বুঝবেন তাই অ্যান্সার দিবেন, এটা আর কি।